বলেন তো কোন সিলিংটা লাগালে আমাদের ঘরে সুন্দর লাগবে? এরকম টিনের ঘর সিলিং করলে এত সুন্দর হয়, দেখলে অবাক হয়ে যাবেন। আজকে মেহরাবের রেজাল্ট নিতে স্কুলে চলে এসেছি। জানি না মেহরাব কততম হবে। এই গাছে এত পাকা পাকা বড়ই ছিল। মাত্রই বললাম আমরা ঢাকা থেকে আমাদের বাসায় চলে এসেছি। ঢাকা থেকে আসার পরপরই দেখেন আমার ফেসের কি অবস্থা হয়ে গেছে। বাসায় আসতে না আসতেই বলছে রেডি হয়ে তাড়াতাড়ি যাতে বাজারে যাই আর মেহরাবের স্কুলে। তো এইদিকে তো আমরা সবাই বাইকে উঠে গিয়েছি। আমাদের বাসা থেকে মেহরাবের স্কুলে আসতে 5 মিনিট লাগে। এখানে আসার পরে দেখি এত মানুষ সবাই চলে এসেছে। এদিকে তো মেহরাবের আম্মু আগে যেই স্যারের কাছে রেজাল্ট কার্ড চাচ্ছিল, দেখি দেয় কিনা। আচ্ছা, ছোটবেলা আপনাদের কার কার রেজাল্ট কার্ড যখন দিবে তখন অনেক বেশি ভয় হতো, তো শুধু আল্লাহকে ডাকতাম, বলতাম আল্লাহ এবারের মতো পাশ করিয়ে দাও, পর থেকে ভালো করে লেখাপড়া করব। প্রতিটা রেজাল্টের সময়ই আমি এইরকম খালি ভয় পেতাম আর আল্লাহকে বলতাম। রেজাল্ট দেওয়ার আগের দিন থেকে নামাজ পড়া শুরু করে দিতাম, এত বেশি আমার ভয় হতো। আচ্ছা, আপনাদেরও কি এইরকম লাগতো? অবশ্যই আমাকে জানাবেন। তো এই হোক, এইদিকে আবার আমাদের তারা ছিল, রেজাল্ট কার্ডটা দেয়নি। এই হোক, এখন আমরা রেজাল্ট কার্ডটা নিইনি। পরবর্তীতে এসে মেহরাবের আম্মু রেজাল্ট কার্ডটা নেবে। আমরা চলে এসেছি সিলিং এর দোকানে। এখানে এত ডিজাইন ছিল। আন্টি আরো আগেই সিলিং লাগাতে চেয়েছিল, বাট সে আমার জন্য অপেক্ষা করছিল যে আমি কোনটা পছন্দ করব আর কোনটা তাকে বলবো। দেখেন এখানে কতগুলো ডিসপ্লে, এখান থেকে যেটা পছন্দ হবে সেটাই আমরা আমাদের ঘরে লাগাতে পারবো। এই সিলিং গুলো লাগালে বললাম একদম ঘরের লুকই পুরো চেঞ্জ হয়ে যায়। এদিকে আন্টি আবার জুনায়নার বাবাকে বলছিল, বাবা দেখো তোমার কোনটা পছন্দ। জুনায়নার বাবা যেই সিলিংটা পছন্দ করেছিল, এই যে এটা জিপসামের, এই জিপসামেরটা নাকি বেশি দিন টেকসই হবে না, কিছুদিন পরেই নাকি নষ্ট হয়ে যাবে। তারপরে অনেক চিন্তা ভাবনা করে এইটা আমরা পছন্দ করেছি। অনেক ফুলের ডিজাইন অনেক রকম ছিল, আমার কাছে ওইগুলো একটুও ভালো লাগেনি। সিলিং এর জন্য সবসময় সিম্পল ডিজাইন গুলো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমরা এখন এটা পছন্দ করে চলে যাচ্ছি বাসায়। কিছুক্ষণ পরে দোকান থেকে মিস্ত্রি এসে বাসার মাপ নিয়ে যাবে কতটুকু সিলিং লাগবে। আর এইদিকে দেখেন আপনার ভাইয়া কি চিকন একটা রাস্তা দিয়ে আমাদের বাসায় যাচ্ছিল। এই রাস্তাটা দেখতে বললাম অনেক বেশি সুন্দর। দুই পাশে ছিল ধান ক্ষেত আর মাঝখানে রোড, সামনের দিকে ছিল সারি সারি একদম তাল গাছ। তারপরে একটু সামনে যেতে না যেতে মাথার সাথে বড়ই বাড়ি খায়। বাইকে বসেই আপনার ভাইয়া বড়ই পাড়া শুরু করে দিয়েছে, এত পাকা পাকা বড়ই ছিল। তারপরে আপনার ভাইয়াকে বললাম এখন আপাতত একটা খাও, পরে এসে আবার পারবনি বেশি করে। তারপরে এইদিকে তো এসে মিস্ত্রি সব রুমের মাপ নিচ্ছিল, কতটুকু সিলিং লাগবে। আর এই সিলিং লাগাতেও বললাম মোটামুটি ভালো টাকাই লাগে। আন্টিকে বলছিলাম আরো কিছু টাকা যদি তুমি মিক্স করতে তাহলে তো তুমি ছাদি করে ফেলতে পারতে। আন্টি বলছিল হ্যাঁ ঠিকই বলেছিস, আমি আসলে ভুলই করেছি, এখন আসলে বুঝতেই পারি নাই। এদিকে বলছিলাম এই জায়গায়ও সিলিং করে ফেলবে। তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বড়ই পাড়তে চলে এসেছি। আর এই পুরোটা জায়গা জুড়েই বললাম বড়ই আর বড়ই, মানে বলতে গেলে এক কথা এটা বড়ইর বাগান। এই বড়ইগুলো খেতে এত বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজা ছিল। যাই হোক, অল্প কিছু বড়ই পেরেছি। এখন একটু হাঁটবো, গ্রামটা ঘুরে ঘুরে দেখবো আর এই বড়ইগুলো খাবো। পরে যাওয়ার সময় আবার বেশি করে পেরে নিয়ে যাব বাসায়। আপনাদের ভাইয়ার কাছে গ্রাম বললাম অনেক বেশি ভালো লাগে, আসলে বললাম আর যেতেই চায় না। আপনাদের দেখাবো সিলিং লাগানোর পর রুমটা কেমন লাগছে।